বরিশালের অন্যতম একটা পর্যটন স্পট হচ্ছে ভাসমান পেয়ারা বাজার। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ভাসমান পেয়ারা বাজার সহ আশেপাশে অবস্থিত বিভিন্ন পেয়ারা পার্ক ও বাগান ঘুরে দেখাবো। আরও জানাবো কিভাবে এখানে আসবেন এবং কত টাকা খরচ হতে পারে। এই ভিউটা দেখে অনেকেই ভাবতেছেন, কিরে ভাই, ওরা এত বড় নদী হয়ে পেয়ারা বাজার কেন যাচ্ছে? এটা হচ্ছে সন্ধ্যা নদী। আসলে আমরা বানারীপাড়া থেকে ডিরেক্ট ট্রলার নিয়ে কুরিয়ানা যাচ্ছি। কেন আমরা কুরিয়ানা থেকে ট্রলার বা নৌকা নিলাম না সেটা একটু পরে বলতেছি। আজকের মিশন কুরিয়ানা। 3টি জেলা ঝালকাঠি, বরিশাল এবং পিরোজপুরের সীমান্তবর্তী এলাকায় গড়ে উঠেছে বৃহত্তম এই ভাসমান পেয়ারা বাজার ও বাগান। পেয়ারার মৌসুম জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। এই সময়ে ভীমরুলি ভাসমান পেয়ারা বাজার, আদমকাঠি পেয়ারা বাগান ও পার্ক সহ আশেপাশে প্রচুর পরিমাণে পর্যটক এসে থাকে। কিভাবে এখানে আসবেন? বরিশাল শহরের বটতলা ও চৌমাথা থেকে লেগুনা গাড়ি পেয়ে যাবেন, যেটা আপনাকে আটঘর কুরিয়ানা নামক স্থানে নিয়ে আসবে এবং সেখান থেকে আপনি নৌকা বা ট্রলার ভাড়া করতে পারবেন। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি ভীমরুলি ভাসমান পেয়ারা বাজার। পেয়ারা বাগান থেকে পেয়ারা ছিঁড়ে নৌকায় করে এখানে নিয়ে আসে। ব্যবসায়ীরা এখান থেকে পেয়ারা কিনে বাংলাদেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে থাকে। ভীমরুলি বাজারে এই ব্রিজের উপর দাঁড়িয়ে ভাসমান পেয়ারা বাজারের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এই বাজারের বেটার একটা ভিউ পাওয়ার জন্য আপনাকে অবশ্যই খুব সকালবেলা এখানে উপস্থিত থাকতে হবে। যেহেতু ভাসমান এই বাজার কেবলমাত্র সকালবেলা বসে, নৌকা বা ট্রলার ভাড়া করার পর সর্বপ্রথম এই স্পটে আসবেন। এরপরে আমরা চলে আসি পেয়ারা পার্ক ও বাগানে। এখানে আসতে হলেও আপনাকে ট্রলার বা নৌকা নিয়েই আসতে হবে। আমার জানা মতে এখানে এখন পর্যন্ত 3টা পার্ক আছে, আর 2টা পার্কের অবস্থান একদম পাশাপাশি। পার্কে বসে কিছু মনোরম ও শান্তিপূর্ণ সময় কাটাতে পারবেন। তবে যারা আমার মতো বেশি ক্রাউড পছন্দ করেন না, তাদেরকে বলবো শুক্রবার বা যে কোনো বন্ধের দিন এখানে না আসতে। শুক্রবার বা যে কোনো বন্ধের দিন এখানে প্রচুর ভিড় থাকে এবং ট্রলার বা নৌকা ভাড়াও তুলনামূলক বেশি থাকে। যাই হোক, চলেন এখন ভিতরের দিকে যাওয়া যাক। আমরা প্রথমে যেই পার্কে ঢুকতেছি এটার নাম হচ্ছে পেয়ারা পার্ক পিকনিক স্পট অ্যান্ড ইকো কটেজ। আর এখানকার প্রতিটা পার্কেই 30 টাকা দিয়ে টিকিট কেটে তারপর ঢুকতে হবে। ভিতরে আসার পর প্রথমেই চোখে বাজবে ছবি তোলার জন্য বিভিন্ন ফটো বুথ, আর আড্ডা দেওয়ার জন্য অনেকগুলো কুঁড়ে ঘরের মতো করা আছে। কয়েকটি দোলনা আছে যেগুলোতে দোল খাওয়ার জন্য আপনার লাইনে দাঁড়ানো লাগতে পারে। ওকে। এরপরে আমরা উঠে যাই এখানকার মোস্ট ভাইরাল হওয়া কাঠের ব্রিজের উপরে উঠেই দেখি ব্রিজ দুলতেছে। আসলে আমার মনে হয় এই ব্রিজের সর্বোচ্চ ধারণ ক্ষমতা সম্পর্কে মানুষকে অবগত করা উচিত, আর অতিরিক্ত মানুষজন যেন না উঠতে পারে সেই বিষয়ে ভালোভাবে মনিটরিং করা উচিত। এই ব্রিজের উপর দাঁড়িয়ে আশেপাশে অবস্থিত পেয়ারা বাগানের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। জায়গাটা বেশ ঝুঁকিপূর্ণ, যাদের হার্ট দুর্বল তারা এখানে না ওঠাই ভালো। এরপরে আমরা চলে আসি রিয়ান পেয়ারা পার্ক অ্যান্ড পিকনিক স্পটে। এখানেও 30 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হয়। এই পার্কে এসে প্রথমেই পেয়ারা গাছে ওঠার ট্রাই করি। গাছ আসলে প্রচন্ড স্থির, একটু আগে বৃষ্টি হয়েছিল তো যে কারণে গাছে ওঠা যাইতেছে না। পার্ক কর্তৃপক্ষের দাবি আপনারা এখানে এসে গাছ থেকে পেরে আনলিমিটেড পেয়ারা খেতে পারবেন। তবে বাস্তবে গাছে পরিপক্ক পেয়ারা পাওয়া যায় না বললেই চলে। পরিপক্ক হওয়ার আগেই সবাই ছিঁড়ে ফেলে। গাছ থেকে পেরে পেয়ারা খেতে না পারলেও পার্ক কর্তৃপক্ষের পক্ষ থেকে বিনামূল্যে পেয়ারা খাওয়ার সুযোগ রয়েছে। এই পার্কেও আছে কাঠের ব্রিজ, তবে এই ব্রিজটা আগেরটার মতো দুলতে ছিল না। এই ব্রিজের উপর দাঁড়িয়ে আশেপাশের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় এবং এখানে দাঁড়িয়ে কিছু ভালো ভালো ছবি তোলা যায়। 2টা পার্কেই মোটামুটি কমন অ্যাক্টিভিটিস, আলাদা তেমন কিছুই চোখে বাজলো না। যাই হোক, ব্রিজে কিছু সময় কাটিয়ে এখন নিচে নেমে যাচ্ছি। ট্রলার যেখানে রাখা ওখানে চলে আসি। লাগবে পেয়ারা কেনার সময় একটু বেশি নেবেন। উপরে ভালো পেয়ারা থাকে কিন্তু নিচে ওরা ছোট পেয়ারা ঢুকেই যায়। আপনি চাইলে এখানকার খালে গোসল করতে পারেন, তবে তার জন্য আপনাকে আগে থেকেই গামছা, শর্টস বা লুঙ্গি নিয়ে প্রস্তুত হয়ে আসতে হবে।
আমরা দুপুরের খাবার সাথে করে নিয়ে এসেছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসি আদমকাঠি বাজার। এখানে পেয়ারা ও আমড়া সহ অন্যান্য দেশীয় ফল পাওয়া যায়। এখান থেকেও নৌকা বা ট্রলার ভাড়া করা যায়। এখান থেকে স্পটগুলো তুলনামূলক কাছে। কেন আমরা কুরিয়ানা থেকে ট্রলার বা নৌকা নিলাম না? আটঘর কুরিয়ানাতে ট্রলার বা নৌকা ভাড়া আগের তুলনায় অনেকটা বেড়েছে। আমরা যেহেতু সবাই বানারীপাড়াতে থাকি, হিসেব করে দেখলাম এখান থেকে ডিরেক্ট ট্রলার নিয়ে গেলে খরচটাও তুলনামূলক কম হয় এবং গাড়ি জার্নিটাও লাগে। আমরা ট্রলার ভাড়া করছিলাম 1400 টাকায়। প্রায় 8 ঘন্টার মতো সময় ট্রলার আমাদের সাথেই ছিল। যেহেতু আমরা 10 জনের একটা গ্রুপ গেছিলাম, মাথাপিছু খরচ পড়ছে 300 টাকা। ট্রলার ভাড়া, দুপুরের খাবার, পার্কের এন্ট্রি ফি সহ। আজকের ভিডিওটা এ পর্যন্তই।